How was your 2025? ইটস গুড অ্যাকচুয়ালি আমরা নতুন ফ্রেন্ড পেয়েছি Okay. এই এই ইয়ারে ভালোই কেটেছে অল ওভার। মোটামুটি যেরকম কাটছিল সেরকমই কেটেছে, বাট 26-এ বেশি অপেক্ষা, কারণ 25-এ ভালো মাস খেয়েছে। 26টা ভালো গেলেই ভালো হয়। 26-এ ফিফা ওয়ার্ল্ড কাপও আসছে, যেটার জন্য আমরা বেশি এক্সাইটেড। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। আমাদের মোটামুটি কেটেছে, ভালোই কেটেছে। এবারে অনেক ফ্রেন্ড ভালো পেয়েছি আমরা, একসাথে আমরা ফ্রেন্ড গ্রুপ, ঠিক আছে। এবার 26টা নতুন দেখা যাক কি হয়, ভালো কাটলে। ওটাই, ভালো খারাপ মিলিয়ে চলেছে। তো প্রথম দিকটা তো একটু বাজে গেছিল, তবে শেষের দিকটা খুব সুন্দর হয়েছে। সত্যি আমরা পেয়েছি একে অপরকে, এটাই অনেক অনেক ভালো। আর 26-এর অপেক্ষায় রয়েছে বলতে অনেক কিছু আশা আছে, অনেক কিছু পেতে হবে 26-এ। What are the positives and what are the negatives that you are taking from this year? পজিটিভ বলতে নতুন মানুষের সঙ্গে মিট করেছি, নতুন স্কিল অ্যাচিভ করেছি, যেগুলো গোল আছে ওগুলো 26-এ অ্যাচিভ করবো। পজিটিভ বলতে এটা, নেগেটিভ সেরকম কিছু না। পজিটিভ কি? পজিটিভ হচ্ছে গো উইথ দ্য ফ্লো। Okay. যা আছে সেটা মেনে নিয়ে এগোতে হবে, কারণ আজ ভালো, সেটা পরবর্তীকালে কিন্তু আমার খারাপ লাগছে, আবার পরবর্তীকালে আরো ভালো, মানে খারাপ আরো আসবে, অসুবিধা নেই। একসেপ্ট করতে হবে তোমাকে, এটা আমি বুঝতে শিখে গেছি যে খারাপ এখন যাচ্ছে মানে এই না যে পরে আর আসবে না, আবার খারাপ আসবে, সেটাই। আর নেগেটিভলি কিছুই না, বাট হ্যাঁ প্রচুর বন্ধু যেমন পেয়েছি, প্রচুর বন্ধু দেখলামও যারা অনেক ছোটবেলার বন্ধু, মানে ডিফারেন্ট, ডিপেন্ড করে না যে কত পুরনো বন্ধু। দুদিনের বন্ধু হতে পারে অনেক ডিপ, আর অনেক পুরনো বন্ধু হতে পারে, ওটা বলা যেতে পারে না। এটা আমি এটা শিখেছি, যাই হোক, এটা একটা আছে। পজিটিভ বলতে অনেক কিছু জেনেছি, অনেক কিছু শিখেছি, অনেক ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। একসাথে অনেক জায়গায় ঘুরতে যাওয়া, ঠিক আছে। তারপরে অনেক আনন্দ করা, বিশেষ করে এবারে দুর্গাপুজো অনেক ভালো কেটেছে, ঠিক আছে। তো আর নেগেটিভ বলতে সেরকম কিছু নেগেটিভ নেই এবছরটা, এটাই। অ্যাকচুয়ালি সবকিছু মিলিয়ে মিশিয়ে, ও যেমন বলে অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি। হারানোটা নিয়ে পড়ে থাকলে হবে না, ওটাই তো নেগেটিভ হয়ে গেল তাহলে। কিন্তু হ্যাঁ, গো উইথ দ্য ফ্লো, আমরা যদি এগিয়ে যাই, আরো অনেক কিছু পেয়েছি আমরা, যে শেষের বছরটা এত সুন্দর কেটেছে না, কিন্তু আমরা যদি আটকে পড়তাম ওখানে, যেগুলো আমরা হারিয়েছি, তাহলে হয়তো এত সুন্দর পেতাম না এই দিনগুলো। তো আমাদেরকে এগিয়ে যেতে হবে যাই কিছু। What's your New Year resolution? নিউ ইয়ার বিগ রেজলিউশন টু গেট আ নিউ জব। বাইরে শিফট করার ইচ্ছা আছে আমার, জব নিয়ে, কেন আমি এখানে আছি, আমার ইচ্ছা আছে বাইরে শিফট করে যাবো। তো এটা একটা আছে বিশাল বড়, দেখি এটা কি কতদূর যায়। আমারও অ্যাকচুয়ালি ওর মতনই তাই, যে একটা নতুন জব পেতে হবে, আর অনেক ড্রিমস আছে যেগুলোকে ফুলফিল করতে হবে, এটাই। To get successful in life. We were students actually. Okay, okay. Do you have any other particular plans rather than this? ও নেক্সট ইয়ারে অ্যাটলিস্ট দুটো ট্রেক করার ইচ্ছা আছে আমার, ট্রিপের সঙ্গে। সেম সেম, Same. আমরা সব একসাথে Trek trip করি। করতে All of হবে। you are same. Yes, same triggers. How was your 2025? ইট উইল বি ভেরি মাচ, বলতে পারি যে আমি যে আমাকে এই বছরটা অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। Okay. যেরকম আমার আগের 5 বছর যে কতটা লেভেলে ইম্পর্টেন্ট, সেটা আমাকে এই বছরটা বুঝিয়ে দিয়ে গেছে যে আমাকে আরো কি করতে। অ্যাকচুয়ালি আমি এখন 11th পড়ছি, 11 কমার্স। Okay. তো আমাকে লাইফে কি পারসিউ করা দরকার, কোন লাইনে আমার যাওয়া দরকার, 11 কমার্স, ব্যাংকিং রিলেটেড, যাবতীয় যা কিছু আছে কমার্স রিলেটেড, তো আমি ওইগুলো নিয়ে কি করতে পারি, এটাই আমাকে এই 2025 শিখিয়ে দিয়ে গেছে। Okay. What are the positives and what are the negatives that you are taking from this year? পজিটিভস আর নেগেটিভস, পজিটিভ যদি বলতে পারি তাহলে এই বছর দেখুন, যেহেতু এই বছরে আমার মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো পজিটিভ দিক দিয়ে আমি অনেক দিক দিয়ে কি বলে লোকের ইয়ে পেয়েছি যে হ্যাঁ এরকম করতে হবে, ওরকম করতে হবে, এই ব্যাপার অনেক ধরনের মানে অ্যাডভাইস পেয়েছি লোকদের কাছ থেকে। যে যেরকম আমার একটা বন্ধু আছে প্রেম দাস বলে, ও আমাকে নিজে আমাকে মানে অ্যাডভাইস করে যে ভাই রেলওয়ে নিয়ে এক্সাম দেওয়া উচিত আমাদের। আমি এটা আগে কখনো ভাবিনি যে আমি রেলওয়ে দিয়ে এগুলো করতে পারবো, নাকি ঠিক আছে একবার ভেবেই দেখি ওর ব্যাপারে। কিন্তু ও যেরকম ভাবে আমাকে ব্যাপারটুকু বোঝালো যে রেলওয়ে এক্সাম এরকম এরকম ব্যাপার, ওই দিক দিয়ে আমি বলতে পারবো হ্যাঁ, আমাকে যে আমি একটু আগে যেটা বললাম 5 বছরে আমাকে কি করতে হবে সেটা আমি বুঝতে পারলাম। And negatives? নেগেটিভস দিয়ে বলতে গেলে 10th-এ সেরকম একটা মার্কস আসেনি, 62% এসছে। তো বুঝতেই পারছেন, এবার ব্যাপারটা হচ্ছে যে লোকে অনেক কিছু বলেছে যে খুশি হয়নি এই ব্যাপার। ইনফ্যাক্ট আমার মা বাবা বলে যে আর একটু ভালো করতে পারতিস, কিন্তু মা বাবারটা কথা থেকে বেশি লোকের কথাগুলো কানের মধ্যে বাজছে যে না হ্যাঁ আমাকে কিছু করতে হবে। যে নেগেটিভস গুলো অনেক কিছুই এসছে,
এইগুলোই আছে মোটামুটি। But marks doesn't justify someone's career or whatever. Like even a 12th student become an IAS officer. এবার দেখুন, আমি এটা নিজেকে বোঝাই যে সোসাইটি তো সোসাইটির মতো নিজে থেকে ভাবতে শুরু করবে, কিন্তু একটা পজিটিভ মাইন্ডে থাকে যে নিজের জন্য কি করতে হবে, নিজে কোনটা ভালোতে থাকবো, নিজে কি করে আমি এই জিনিসটা মানে আমি আমার লাইফকে কিরকম ভাবে এনজয় করবো, লাইফকে কিরকম ভাবে বিল্ড করবো। তো ওটাই হচ্ছে আমার ব্যাপার, যে আমি যতই নেগেটিভিটি আসুক আমার মধ্যে, কিন্তু আমি ওটাই কি বলতো, লোকে বলে যে আমার সাথে এরকম কেন হয়, আমার সাথে এরকম কেন হয়, ভগবানকে দোষ দেয়, একে দোষ দেয়, ওকে দোষ দেয়। আমি কি ভাবি যে আমার সাথে এই একটা নেগেটিভ জিনিস হলো, আমি এটার ভিতর দিয়ে কি শিখতে পারবো। Okay. So like what's your New Year resolution? নিউ ইয়ার রেজলিউশন দেখুন, অনেকজনের থাকে নিউ ইয়ার রেজলিউশন, কিন্তু আমার কাছে ওগুলো নেই। আমার মাথার মধ্যে কি আছে যে আমি আজকালকার ব্যাপার নিয়ে বলছি, যে আমি নিউ ইয়ার দিয়ে জিম যাব, নিউ ইয়ার দিয়ে আমি পড়া স্টার্ট করে দেবো, একদম পড়া স্টার্ট করে দেবো। কিন্তু আমি ওগুলো রেজলিউশন পাই না। আমি ভাবি কি না, আমি জিম যাব, আমি একটা পার্টিকুলার ডেট ঠিক করবো, সেটা নিউ ইয়ারও হতে পারে, 25 ডিসেম্বরও হতে পারে, 27 ডিসেম্বরও হতে পারে, এরকম। তো আমার কাছে কোনো নিউ ইয়ার রেজলিউশন নেই। Okay. Do you have any other particular plan for this upcoming year? আপকামিং প্ল্যান বলতে গেলে দেখুন, আপাতত যেই মানুষগুলো আমাকে বলে গেছে যে এই অনেকটা নেগেটিভিটি আমার ভিতর দিয়ে ভরে গেছে, তাদেরকে ওই নেগেটিভিটি আমি পজিটিভিটি দিয়ে ভরে দেবো। ওদেরকে কত চাই তাদের, আমি ওটা দিয়ে দেবো। Well, if you like this video, please subscribe this channel এবং কেমন ভিডিও দেখতে চান সেটি লাইক এন্ড কমেন্ট করে জানাতে পারেন।